গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই কাছে আমরাও খুব ভালো আছি। এখানে মাছের মাথা ভাজা হচ্ছে আর তার সাথে রয়েছে গোল গোল করে আলু ভাজা। আর এখানে মাছের মাথা দিয়ে আজকে হবে ডাল আর তার সাথে আলু ভাজা তো মাস্ট। আর এখানে আমি এখন চলে এসেছি সমস্ত শীতের পোশাকগুলো নিয়ে। আর শীতের পোশাকগুলো তো শীত তো চলেই গেছে, এখন ভাবছি এগুলো আর বাইরে রেখে লাভ নেই, কারণ বাইরে থাকা মানে অনেকটা করে জায়গা নিয়ে নিচ্ছে। আর এগুলো আলমারিতে রাখারও উপায় নেই, কারণ আলমারিতেও অনেকটা জায়গা নিয়ে নেয়। এমনিতেই যে জামা কাপড় আছে সেই জামা কাপড়ই আমার আলমারিতে ঢুকছে না, আর তার মধ্যে যদি আমি সমস্ত শীতের জামা কাপড় রাখি তাহলে তো ওগুলো বাইরেই বার করে দিতে হবে, আর না হলে আমাকে আর একটা শীতের জামা কাপড়ের জন্য আলমারি কিনতে হবে। আর সেই কারণে আমি ভাবলাম যে এগুলোকে ট্রলিতে তুলে রাখা যাক। আমাদের তো 4খানা ট্রলি আছে, তো 4খানা ট্রলির মধ্যেই 2টো ট্রলিতে লাগে না, 2টো ট্রলিতেই হয়ে যায়। আর আমি এবারে না পাটে পাটে ভাগ ভাগ করে রাখছি মোটামুটি, যাতে মনে থাকে যে কোন ট্রলিতে কার কী জিনিস আছে। বাবার জিনিসগুলো, বাবার একটা ছোট আলমারি আছে, সেখানে বাবা আলাদা করে রেখে দেয়। আর মোটামুটি ডেলি ইউজের যেগুলো হয় সেগুলো আমি এখানের মধ্যেই গুছিয়ে রাখছি। প্রথমে ভাবলাম যে আমার যে জিনিসগুলো সেগুলো আগে এই ট্রলিতে গুছিয়ে নিই, কিন্তু তারপরে দেখলাম যে আমারই যা জিনিস আছে তা একটা ট্রলিতে একেবারেই ঢুকছে না। ভেবো না যে আমার প্রচুর সোয়েটার বা কিছু, তা নয়, আসলে আমি ঠিকভাবে প্যাকই করিনি, কারণ মোটামুটি কোনো এক রকমে গুছিয়ে গাছে ঢুকিয়েছি, একটু ভাঁজ করেছি, করে ওপর রেখে দিয়েছি। এটাই যদি আমি সুন্দর করে প্যাক করতাম তাহলে হয়তো আরও অনেক জায়গা ধরতো। আর এই যে এখন আমার সমস্ত সোয়েটার যা কিছু ছিল, তারপরে দেখলাম আমারগুলো ছেড়েও 2-1টা ওর ঢুকছে, তো ওর একটা প্লাস্টিকের মধ্যে ওর টুপি, গ্লাভস এগুলো সব রেখে দিলাম। আর আমারটাও আলাদা করে সমস্ত টুপি, গ্লাভস, মোজা এগুলো আমি এক জায়গাতেই রাখি, কারণ না হলে না হারিয়ে যেতে পারে। আর এই 1 বছরের অপেক্ষা তো আর মনে থাকে না কোথায় কী রেখেছি। তো যাই হোক, একটা ট্রলি তো মোটামুটি ভর্তি হয়ে গেল, চেপে চুপে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই ছোটো ট্রলিগুলো আমি একাই নামাই, একাই ওঠাই, সব কিছু একাই করি। ওর ভরসায় থাকলে আর হয় না, কারণ ও এখন কখন অফিস থেকে আসবে, করবে। আর একটা দিন রবিবার অনেক কাজ থেকে যায়, ঘর পরিষ্কার করা থাকে, যেগুলো আমি রোজ পারি না সেগুলো ও করে নেয়। খাটের তলাটা পরিষ্কার করে, বাগানটা পরিষ্কার করে, পিছনের ড্রেনগুলো করে, তো সেই কারণে আর সময়ও হয় না। আর এদিক ওদিক গল্পগুজব করতেই সময় চলে যায়। আর বড় যে ট্রলিটা আছে সেই ট্রলিতেও কিছু জিনিস ঢোকাতে হবে, ওখানে মায়েরও কিছু জিনিস আছে, শাল টালগুলো, তো ওগুলো ভাবছি ওকে দিয়ে পাড়িয়ে সঙ্গে সঙ্গে পাড়াবো, ওকে দিয়ে ঢুকিয়েই একেবারে ওগুলো ওকে করিয়েই আবার তুলে দিতে হবে। না হলে না পরে যদি একবার বলে যে পরে তুলবো, ব্যাস সেটা মোটামুটি এখন 1 মাস গড়াগড়ি খায়, মনে হয় যেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, একটা বড় ট্রলি বার করা রয়েছে। তো যাই হোক, একটু মজাই করলাম। আসলে করবো করে সময় হয় না, এটা আমার বাড়িতেও আমি করতাম। মা হয়তো ওপর থেকে ট্রলি নামাতে বললে আমি বললাম দাঁড়াও না, করবো এরকম। তো এখন যেহেতু নিজের হয়েছে তাই চটপট করে নিই। এটা আমার মা হয়তো শুনলে মা হাসবে আর ভাববে যে আমার মাও সত্যিই আমাকে এই কথাগুলো বলতো। আর এখানে যে লাল রঙের সোয়েটারটা দেখছো, এই লাল সোয়েটারটা সেই দাওয়ের বাড়ি যাওয়ার সময় কিনেছিলাম, আর তো লাগলোই না। আবার কবে পরবো জানি না, আর পরতে পারবো কিনা জানি না, কারণ যে হারে মোটা হচ্ছি জানি না এটা আর হবে কিনা। তো যাই হোক, এখন এখানেই সমস্ত কিছু প্যাক করে মোটামুটি গুছিয়ে রাখলাম। বাড়ির সমস্ত যে ডেলি ইউজের সবই তুলে রেখেছি, আর 2-1টা বাকি আছে, সেগুলো ওই বড় ট্রলিটাতেই ভাবছি ঢুকিয়ে দেবো। আর এই ট্রলিগুলো নামানো ওঠানো আমার ঘরেই করি, আমার ঘরেই রাখি, তাতে খুব সুবিধেও হয়। আর এখানে এই যে প্লাস্টিকের মধ্যে করে রেখে দিই, এর ওপরেও আরেকটা প্লাস্টিক চাপানো থাকে, যাতে কী হয় ধুলো ময়লাটা অতটা বেশি হয় না, ওই প্লাস্টিকের ওপরই হয়। প্লাস্টিকটা ঝেড়ে মাঝে মধ্যে একটু ধুয়ে দিই বা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর ভালো করে এখন বেঁধে টেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে এগুলো আমি এখন আলমারির মাথায় চট করে তুলে দেবো। ডান্স করো, নাচো নাচো, যা নাচছে না কেন?